Hello everyone, welcome to our brand new course on process simulation using SP1 software. এটা একটা এলিমেন্টারি কোর্স। আমরা ডিসকাস করতেছিলাম মডিউল 2, যেখানে এই ক্ষেত্রে আমাদের মানে ক্রমিক নাম্বার হিসাবে এটা 3 যদিও, যেটা হলো থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইড। থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইডের অলরেডি 2টা লেকচার আমরা মানে পার্ট 1 এবং পার্ট 2 আমরা কমপ্লিট করছি। পার্ট 1-এ আমরা বেসিক কথাবার্তা বলছিলাম থার্মোডাইনামিক মডেল সিলেকশনের, যে কীভাবে মানে কোন থার্মোডাইনামিক মডেল সিলেকশন আমরা কীভাবে মানে পাবো, মানে একটা প্রসেসের জন্য বা বিভিন্ন ধরনের কম্পোনেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মডেল হবে, থার্মোডাইনামিক মডেল হবে, সেটা কীভাবে সিলেক্ট করতে হয় SP1 প্লাসে, সেটা আমরা দেখাইছি। পার্ট 2-তে আমরা দেখাইছি একটা ম্যাথ, ওকে, ক্যালকুলেট দ্য মিক্সিং প্রপার্টির ওই যে একটা ম্যাথ ছিল, ওইটা আমরা দেখাইছি। আজকে পার্ট যে 3-তে আমরা দেখাবো যে আরেকটা ম্যাথ, ওকে, যে ক্যালকুলেট দ্য মিক্সিং প্রপার্টিস। এখানে এই একই, বাট এক্ষেত্রে আমাদের 3টা স্ট্রিম থাকবে, 1, 2 এবং 3, ওকে, টোটাল 3টা স্ট্রিম আছে। আর তারপরে হচ্ছে একটা পাম্প আছে, যেটা আগেরটাতেও ছিল প্রেশার চেঞ্জার, বাট এই ক্ষেত্রে একটা ভালভ আছে, ওকে, একটা ভালভ আছে, ওকে। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে একটা কথা বলা আছে যে ইওএস, ইকুয়েশন অফ স্টেট, যেটা আমাদের 3টা মানে মেথডে করতে হবে। পেং রবিনসনও করতে হবে, এসআরকে দিয়েও করতে হবে, এনআরটিএল দিয়েও করতে হবে, এবং 3টা করে আমাদের একটা এক্সেলে আমরা 3টা আলাদা আলাদা মানে যে মেথড করলাম, যে পেং রবিনসন দিয়ে সিমুলেশন করলাম, এসআরকে দিয়ে এবং এনআরটিএল দিয়ে সিমুলেশন করলাম, এই 3টারই কি ডাটা আমরা একটা এক্সেল শিটে মানে পুট করে আমরা কম্পেয়ার করার ট্রাই করব, যে একটা কি বলে প্যারামিটার পেং রবিনসনে কেমন, এসআরকেতে কেমন, এনআরটিএলে তাহলে কেমন হবে, আমরা তাহলে বুঝতে পারবো, ওকে। তো এইখানে একটা মানে আমাদের তো এটা প্রিভিয়াসলি আমরা বললামই যে মিক্সচার, পাম্প, তারপর হচ্ছে একটা ভালভ আছে, আর পুরো ডাটা শিট এই যে এটা দেওয়া আছে। কিছু ডাটা দেওয়া আছে, এই যে কিছু ডাটা যেমন দেওয়া আছে, আবার কিছু ডাটা কিন্তু দেওয়া নেই, ওকে। এই যে যেগুলো দেওয়া নেই সেগুলো আমাদের বের করতে হবে, ওকে। তো আগের লেকচারের মতোই জাস্ট এক্ষেত্রে একটু কি স্ট্রিম একটা বেশি আর কিছু এক্সট্রা আমাদের মানে প্যারামিটার আমাদের বের করতে হবে। আরও প্যারামিটার আমাদের দিতে পারে, কোনো সমস্যা নেই, কারণ সিমুলেশন করলে সব প্যারামিটার একসাথেই চলে আসে, ওকে। আমাদের এক্সট্রা আলাদা আলাদা করে আর কি নতুন কোনো এক্সট্রা করে নতুন কিছু করতে হয় না। সো আমাদের যদি আরও থাকতো, মানে কী বলে আরও প্যারামিটার বের করতে হতো, আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে। তো আমরা ডিরেক্টলি আর বেশি না কথা বলে ডিরেক্টলি আমরা চলে যাই SP1 প্লাসে। তো চলে আসছে আমাদের SP1 প্লাসের মেইন উইন্ডো। আমরা এখানে এবার প্রথমে আমাদের কম্পোনেন্ট স্পেসিফাই করি। তো প্রথমে কি আছে আমাদের ওয়াটার, এরপরে হচ্ছে আমাদের দিতে হবে কি ইথানল, এরপরে আসবে হচ্ছে আমাদের মিথানল, ওকে। এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি। আমাদের প্রথমে বেস মেথড হিসেবে দিতে হবে পেং রবিনসন, নেক্সটে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক, রান প্রপার্টি অ্যানালাইসিস দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নেই আপাতত, মানে যদি আমাদের অ্যানালাইসিস করার দরকার পড়ে তাহলে আমরা রান প্রপার্টি অ্যানালাইসিস আমরা দিয়ে দিতে পারবো, ওকে। রেজাল্ট অ্যাভেলেবল, আমরা চাইলে এখন পিওর প্রপার্টি অ্যানালাইসিস, বাইনারি প্রপার্টি অ্যানালাইসিস আমরা করতে পারবো। তো আমরা আপাতত এটা করছি, আমরা ডিরেক্টলি সিমুলেশনে চলে আসি। এবার হচ্ছে আমাদের এই যে এইখানে যেই মানে আমাদের পিএফডিটা বা ফ্লোশিটটা আছে, সেটা এবার আমাদের ড্র করতে হবে। তো কী কী আছে, একটা মিক্সচার আছে, পাম্প আছে, প্রেশার চেঞ্জার, আর হচ্ছে একটা ভালভ আছে। তো এটা আমরা এখানে ড্র করি। প্রথমে মিক্সচার ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে একটা প্রেশার চেঞ্জার আছে, প্রেশার চেঞ্জার হচ্ছে পাম্প আছে, পাম্প, এটাকে একটু বড় করে নিই। আর একটা হচ্ছে ভালভ আছে, এই যে এই ভালভটা, ওকে, এইগুলো না কিন্তু এই ভালভটা দেওয়া আছে। ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দিলাম। এবার এটাকেও একটু বড় করে রাখতে পারি, ওকে। এবার আমরা ম্যাটেরিয়াল স্ট্রিম দিব। ম্যাটেরিয়াল স্ট্রিম দেওয়া হচ্ছে যখনই এই যে প্লাস সাইনটাকে আমরা মানে লালের কাছাকাছি যখন সবুজ হবে তখনই কিন্তু আমরা মানে ক্লিক করে এই করবো। আর যেহেতু 3টা, তো 3টা ভাবে দিতে হবে, তো ড্র্যাগ করে আমরা এখানে এই যে একটা দিলাম। এবার সেম, আবার এবার হলুদ হয়ে যাবে, হলুদ হলেই কি বুঝতে হবে যে এবার দ্বিতীয়টা আমরা দিতে পারবো, এই যে দিয়ে দিলাম। এবার 3 নম্বরটা, এই যে এবার কি 3 নম্বরটা কি নিচে দিতে হবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লেফট ক্লিক করে আমরা নিচে নিয়ে আসবো আমাদের পজিশন মতো, তারপরে আমরা ক্লিক ছেড়ে দিয়ে এবার মানে মাউস যেটা বা কার্সারটাকে আমরা করে নিতে পারবো, মানে এরকম আগায় নিতে পারি অথবা পিছায় নিয়ে আমাদের পজিশন মতো নিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো, এই যে হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে এই যে এর আউটপুটের সাথে
এর ইনপুটটা করে দেওয়া, অ্যাড করে দেওয়া, আবার এর আউটপুটের সাথে এর আউটপুটটাই এর জন্য আবার কি যাবে, ইনপুট হবে, আবার এর একটা আউটপুট থাকবে। কমপ্লিট। এবার কি করতে হবে, এই যে এখানে ক্লিক করি, এই যে মানে ঠিক মানে এখানে এই যে অ্যারোর মতো যেই আছে না, কার্সারের মতো সাইন, ওইটা দিয়ে আমরা অ্যালাইন ব্লকস করে নিব, মানে এখানে দেখতে সুন্দর দেখা যাবে। অ্যালাইন ব্লকস সবগুলো আমরা অ্যালাইন ব্লকস করে দিই। এই যে অ্যালাইন ব্লকস করে দেওয়া কমপ্লিট। এবার চাইলে আমরা এখানে পুরোটা মানে কপি করে এইখানে যে কোনো একটা ইকুইপমেন্টের উপর রাইট ক্লিক করে কপি করে এটা আমরা মানে এখানে পেস্ট করে দিতে পারি আমাদের পাওয়ার পয়েন্টে। তো আমরা আপাতত এটা করতেছি না, আমরা জানি কীভাবে করতে হয় এটা। ওকে, এবার আমাদের মানে ইনপুট ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা প্রথমে S1-এর এইখানে ডাবল ক্লিক করি। তো এইবার আমাদের এই যে এখানে যে ভ্যালুগুলো আছে একের মানে স্ট্রিম 1-এর এই ভ্যালুগুলো আমরা অ্যাড করে দিব। ওকে, সেম উপায়ে নেক্সট দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে স্ট্রিম 2 স্ট্রিম এবং নেক্সটে ক্লিক করার পরে স্ট্রিম 3 এগুলো দিয়ে দিব। ওকে, তার মানে হচ্ছে যে প্রথমে 1-এর গুলা দিয়ে দিই। কমপ্লিট। এবার নেক্সটে ক্লিক করি। এবার চাচ্ছে S2 মানে হচ্ছে এবার এইটা, এই যে এগুলো এবার আমাদের ইনপুট দিয়ে দিব। ওকে, আমরা দিয়ে দিই। কমপ্লিট। এবার আবার নেক্সটে ক্লিক করি। এবার চাপে S3, তার মানে হচ্ছে এবার আমাদের এইটা ইনপুট দিতে হবে। তো আমরা দিয়ে দিই ইনপুট। কমপ্লিট। এবার আমরা নেক্সটে ক্লিক করি। এবার চাপে পাম্পের স্পেসিফিকেশান। তো আমরা প্রথমেই মডেল কি আমাদের পাম্প, তো এটা তো আমরা পাম্পে ক্লিক করলাম। এবার ডিসচার্জ প্রেশার দিতে হবে। ডিসচার্জ প্রেশার মানে কোনটা, কোন ম্যাটেরিয়াল স্ট্রিমের, এই যে এইটা হচ্ছে আমাদের সাকশন মানে পার্ট, আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ পার্ট। তো এখানে যে প্রেশারটা হবে সেটা সাকশন প্রেশার, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিসচার্জ প্রেশার। তো আমাদের লাগবে হচ্ছে ডিসচার্জ প্রেশার, তার মানে ম্যাটেরিয়াল মানে স্ট্রিম যেই 5টা আছে ওইটার। তো স্ট্রিম 5 মানে কোনটা, এইটার এই যে 4 আছে না, এইটা আমাদের দিতে হবে। ওকে, তো আমরা 4 দিয়ে দিই, 4 বার। ওকে, এবার আমাদের মোটামুটি প্রায় মানে ইনপুট দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। জাস্ট এবার ভালভেরটা দিতে হবে। ওকে, তো ভালভে কি করব, ভালভের আউটলেট প্রেশার। ওকে, এবার আমরা দেখি ভালভের জন্য কোনটা দেওয়া আছে, তার মানে 6, তার মানে হচ্ছে এই যে এইটা 6 আছে না স্ট্রিম, ওই 6-এর হচ্ছে একটা মানি দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 2। ওকে, আমরা জাস্ট এটা বসাই দিই। আউটলেট প্রেশার হচ্ছে 2 বার। ওকে, 2 বার, তার মানে কি হয়েছে, প্রেশার ড্রপ হয়েছে। ওকে, প্রেশার ড্রপ, আউটলেট প্রেশার অথবা প্রেশার ড্রপ হিসেবে আমরা দেখাইতে পারি, সমস্যা নাই। তো ঠিক আছে, নেক্সটে ক্লিক করি। অল ইনপুট আর রিকোয়ার্ড ইনপুট ইজ কমপ্লিট। এবার আমরা রান দিতে পারবো। রান দেই, রান হচ্ছে, ক্যালকুলেট করা প্রায় শেষ, রেজাল্ট অ্যাভেলেবল। আমাদের এখানে কি দেখাচ্ছে মেসেজে, যে নো এরর অর ওয়ার্নিং ওয়ার ইস্যুড ডিউরিং সিমুলেশন। তার মানে আমাদের কোনো এররও হয়নি, ওয়ার্নিংও আসেনি, খুব সুন্দরভাবে আমাদের সিমুলেশনটা হয়ে গেছে। ওকে ওকে, এখন আমাদের কি রেজাল্ট দেখতে হবে। এবার আমরা যেহেতু আমাদের পিং রবিনসন আমরা ইউজ করে করছি, তাহলে এবার পুরো রেজাল্টটা যদি আমাদের সামনে থাকে সবগুলো স্ট্রিমের, তাহলে সুবিধা না। আমরা এই যে রেজাল্ট সামারি আছে না, এইখানের এইটাতে ক্লিক করে স্ট্রিমের এখানে ক্লিক করি। ওকে, এই যে পুরো রেজাল্ট সামারি আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এটাকে আরেকটু যদি নিচে নামায় যদি দেখি, এই যে পুরো রেজাল্ট সামারিটা আমাদের এখানে দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা এটা স্ক্রিনশট দিয়ে হয়তো আরেক জায়গায় কপি করে নিলাম, অথবা এগুলো আমরা লিখে রাখলাম যে আমাদের যেইগুলো আর কি টেম্পারেচার, দেন হচ্ছে বলে এনথালপি, এনট্রপি, ডেন্সিটি। ওকে, তারপরে প্রত্যেকটা কম্পোনেন্টের ফ্লোরেট কত, মোলার ফ্লোরেট। ওকে, সেইগুলো আমরা লিখে রাখলাম, লিখে ওইটা পিং রবিনসনের জন্য আমরা করলাম। ওকে, এরপরে কি করতে হবে, আমাদের পুরো জিনিসটাই
ঠিকই থাকবে, জাস্ট আমাদের এরপরে কি করতে হবে, এরপরে আমাদের করতে হবে হচ্ছে যে পেং রবিনসন তো গেল, আমাদের করতে হবে এরপর এসআরকে দিয়ে। তো আমাদের ওই সব কিছু ঠিক থাকবে, জাস্ট এসআরকে মডেল হবে, বুঝাইতে পারছি কিনা? ওকে ওকে। তো এখানে যেই পার্টটা আছে এটা আমরা চাইলে কি করতে পারি, কপি করতে হবে, অথবা আমরা এই পুরোটা এই যে এইভাবে নিয়ে এখানে দেখি, তাহলে কপি অলও করতে পারি অথবা সেন্ড টু এক্সেলও ক্লিক করে দিতে পারি। আচ্ছা, এখনও আসে নাই, আমাদের একটু এখানে একটা কাজ করতে হবে, সেটা কি যে সিলেক্ট অল, আমাদের এখানে একটা কাজ করতে হবে যে এবার সিলেক্ট অল আর নান, আমরা সব সিলেক্ট কি করে দিলাম। ওকে, এটা থাক। আর হচ্ছে কি কি আমরা এখানে দিব, যে অটো সাইজ টেবিল কলাম, হ্যাঁ এটা থাক, সমস্যা নাই। ঠিক আছে, এক্সপোর্ট ভ্যারিয়েবল লিঙ্ক ইনফরমেশন দরকার নাই, অ্যাড টেবলস টু এক্সিস্টিং ওয়ার্কবুক, আচ্ছা এরকমই থাক, সমস্যা নেই। এক্সপোর্ট টেবিল টু এক্সেল এটাতে ক্লিক করলাম। তো এইখানে আমি দিই সাপোজ এটা হচ্ছে আমাদের কি পেং রবিনসন, তাই তো? তো পেং রব আমরা লিখে রাখলাম, পেং রবিনসন হিসাবে আমরা এখানে সেভ করে রাখবো। ওকে, সেভ হচ্ছে। আমরা ওপেন করি, এই যে চলে আসছে। এইটা হচ্ছে আমাদের পেং রবিনসনের ছিল। ওকে, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই যে পুরোটাই আছে এখানে, এরপরের কাজ হলো আমাদের যেটা, সেটা হচ্ছে সবই ঠিক থাকবে, জাস্ট এবার আমাদের বেজ মেথডটা আমরা চেঞ্জ করে দেবো। তো আমরা পেং রবিনসন থার্মোডাইনামিক মডেল ইউজ করে আমরা এই যে ডাটা শিটটা আর কি, এটা আমরা এক্সেলে সেন্ড করছি। এবার সেম উপায়ে আমরা আবার কি করব, পুরো প্রসিডিওরটা আবার কন্টিনিউ করব। জাস্ট কি করব, জাস্ট এবার হচ্ছে এসআরকের জায়গায় আমরা পেং রবিনসনের জায়গায় এসআরকে দিব একবার, এবং পুরো কি বলে সিমুলেশনটা রান করে সেম উপায়ে এক্সেলে আমরা প্লট করব। ওকে, এবং পুরো জিনিসটা আবার রিপিট করব ফর এনআরটিএল, মানে এনআরটিএল মেথডের জন্য করে, আবার সেম উপায়ে আমরা আরেকটা কি করব, আমাদের এক্সেলে আমরা এক্সপোর্ট করব। ওকে, ডাটাশিটটা তাহলে এরকম টোটাল 3টা ডাটাশিট হবে। আমি আর দেখাচ্ছি না, এই যে পেং রবিনসনের জন্য একটা, এসআরকের জন্য একটা, এনআরটিএল এর জন্য একটা। ওকে, তো আমি পুনরায় এই লাস্টের যে দুইটা বেজ মেথড এসআরকে এবং এনআরটিএল এর জন্য আমি আর দেখাচ্ছি না, কারণ সেম জিনিস, এইটুকু হচ্ছে হোমওয়ার্ক থাকবে। পুরো এই দুইটা করে এইখানে যে এই ডাটাশিটটা আছে, আমি এই যে এসআরকের জন্য করছি, এনআরটিএল এর জন্য করছি, এগুলোর সাথে মিলাই নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে এই ডাটাশিট আমি এখন মানে কই থেকে পাবো? তো আমার প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসে নক করলে আমি হচ্ছে সেইখানে শেয়ার করবো আর কি, এই কি বলে আমাদের যেই এক্সেল যে ডাটাশিটটা থাকবে এটা আর কি। তো এখন টোটাল 3টা আমাদের মানে ডাটাশিট হলো, পেং রবিনসনের জন্য একটা হচ্ছে এসআরকের জন্য, আর একটা হচ্ছে আমাদের এনআরটিএল এর জন্য। এখন আমাদের কাজ হবে এই টোটাল 3টা একসাথে ক্লাব করা। মানে তো বুঝলাম না, মানে হচ্ছে এই যে প্রথমে আমরা পেং রবিনসন করছি না, এবার পেং রবিনসনকে আমরা কি করব, সিলেক্ট করব পুরোটা, এই যে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিয়ে এইখানে আমরা কি করব, পেস্ট করে দিব। এই যে হয়ে গেল। এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের এসআরকের জন্য, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের পেং রবিনসনের জন্য, সরি এটা হচ্ছে আমাদের পেং রবিনসনের জন্য। এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের পেং রবিনসন, পেং রব লিখে রাখলাম, জাস্ট পেং রবিনসন। এরপরে আমাদের কাজ হলো যে আমাদের যে দ্বিতীয়টা এসআরকের জন্য আমরা এবার কি বলে সিলেক্ট করব। ওকে, এরপরে আমাদের কাজ হবে, এটা তো গেল, আমরা এইটুকু একটু সুন্দর করে আর কি করে নিই এক্সেল শিটটা। এরপরে হচ্ছে আমাদের আরেকটা যে
মেথড আছে NRTL, সেটার জন্য করব। আচ্ছা, এখন আমি কিভাবে আসলে সিলেক্ট করতেছি, তাই না, পুরোটা মানে শর্টকাটে প্রথমে এটাতে ক্লিক করছি, তারপরে একদম লাস্টে চলে যাচ্ছি, লাস্টে যে শিফট মানে আগে প্রেস করে দেন এইখানে ক্লিক করতেছি, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এটা একটা হচ্ছে শর্টকাট টেকনিক বলা যেতে পারে। এরপরে এখানে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, একটু এদিকে সরাই নিয়ে এটা হচ্ছে আমাদের NRTL এর জন্য। তারপরে যে মার্জ অ্যান্ড সেন্টারে দিলেই হয়ে গেল আমাদের NRTL মেথড। ওকে, তাহলে টোটাল 3টা মেথডেই কিন্তু আমাদের হয়ে গেল। এখন সুবিধা হচ্ছে কি যে এখন আমরা কি করতে পারবো, আমাদের মানে ইচ্ছা মতো আমরা এবার কম্প্যারিজন করতে পারবো। এই যে সরাই নিয়ে একটু আমরা এখানে কি করতে পারি, আমাদের মতো মানে মার্চ করে নিতে পারি, মানে মার্চ তো না, মানে একটু সুন্দর করে সাজাই নিতে পারি যাতে মানে বুঝতে সুবিধা হয় আর কি। এইভাবে প্রত্যেকটা সরাই দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে সরাই দিলে। ওকে, তো এই পুরো জিনিসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা, যাতে লেন্দি না হয়ে যায়। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা ই করে নিচ্ছি। এখন আমরা যে কোনো একটা সাপোজ প্রেশার অথবা কোনটা বলা যায়, সাপোজ টেম্পারেচার, এখানে কত টেম্পারেচার, এখানে কিন্তু লিকুইড ফেজে এই যে S6 এর সাপোজ লিকুইড ফেজে আমাদের টেম্পারেচার আসে কত 45.26, 45.26, বাট এখানে কত 42.059 এই মেথডে। ওকে, আর হচ্ছে এই মেথডে কত, এই মেথডে আবার কিন্তু এই যে 59.55, তার মানে 3টা মেথডে 3 রকমের মানে টেম্পারেচার আসছে স্ট্রিম 6 এর জন্য। এটাই তো হওয়া উচিত, কারণ 3টা মেথড তো একই রকম না, কারণ ইকুয়েশন অফ স্টেটের ইকুয়েশন মানে ইকুয়েশনগুলো তো চেঞ্জ আছে, তো অবশ্যই মানে এদের ক্যালকুলেশনে চেঞ্জ আসবে। ওকে, তো এইটা হচ্ছে প্রসিডিউর। আমরা এইভাবে আরও যদি আমাদের সাপোজ বলে পেং রবিনসন এসআরকে অথবা NRTL না দিয়ে অন্য কোনো মেথড দিল, তাহলে আমরা সেইভাবেও বের করতে পারবো ইজিলি। ওকে, তো এইভাবে হচ্ছে এক্সেলে ডাটা এক্সপোর্ট করতে হয়, করে একসাথে ক্লাব করতে হয়, করে আমরা জাস্ট সেভ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো আজকের মতো এতটুকুই। আর যদি আবারও বলতেছি, যদি এই ডাটা শিট এই এক্সেল শিটটা যদি দরকার পড়ে কারোর, তাহলে প্রথমে যে মেইল অ্যাড্রেস আমি শেয়ার করছি ওইখানে নক করলে আমি ওইটা সেন্ড করে দেবো। ওকে, তো আজকের মতো এতটুকুই। থ্যাংকস।